আমাদেরকে শাস্তি দেওয়ার বদলে তুমি নিজের প্রাণের চিন্তা করো। শেষ তো শুধু অশুভরই হয়, সত্যের কখনো নয় ভয়ঙ্কর পরী। না কেশপুরী, এইবার অসততার জিত হবে। আমরা ওদের হারাবো বালবীর, কিন্তু শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। আপনাদের সকলকে দেখে আমার মনের জোর আরো 100 গুণ বেড়ে গেছে। এইবার ওই অসৎ শক্তির আর নিস্তার নেই। এই যে গ্লাসেস গুলো আছে না, এগুলো আমার বাবা আমেরিকা থেকে এনেছে। এটা লেটেস্ট গগলস, টাচ স্ক্রিন, লেটেস্ট টেকনোলজি। এবছরে যদি তুমি ফাইনালে ফেল করো, তোমাকে ফেল করিয়ে দেওয়া হবে আর তোমার বাবাও কিছু করতে পারবে না। সরি স্যারের কাছে মনে হয় মুরগি আছে। মুরগি মুরগি কেন? যখন দেখি তখনই আমার ক্লাস টেস্টে ডিম দিতে থাকে। কেন কেন কেন? সরি। কিন্তু বস, এবার যে করে হোক ভালো মার্কস নিয়ে আসবে, নাহলে আবার সবাই তোমার উপর হাসবে। এটা আর কি বড় কথা কুশল, এমনিতেও পুরো স্কুল তো হাসে মন্টু বসের উপর, তাই না মন্টু বস? না, এইবার আমার ওপর কেউ হাসবে না। আমি ক্লাস টেস্টে 100 আউট অফ 100 মার্কস আনবো। ভালোই হবে যদি মন্টু ফেল করে, তো প্রিন্সিপাল স্যার নিজে নিজেই বিরক্ত হয়ে মন্টুকে বার করে দেবে, আর অন্তত আমরা তো বাঁচবো এই মোটা মন্টুর থেকে। না মানব, ভুল কথা। মানছি যে মন্টু আমাদের শত্রু, আর আমাদের খুব বিরক্ত করে, কিন্তু ও আমাদের সঙ্গীও। আর বালবীরই তো বলে না যে তোমাদের সঙ্গী কোনো সমস্যায় পড়লে আমাদের ওকে সাহায্য করা উচিত। কিন্তু মেহের, আমরা আর এই মন্টুকে সাহায্য? হ্যাঁ মানব, আমরা পড়াবো ওই মন্টুকে, যাতে ও আমাদের মতন ভালো মার্কস পেতে পারে। চল চল। মন্টু দাঁড়া। দেখছো বস, কি যুগ এসে গেছে। একটা ইঁদুরের কথা একটা হাতিকে দাঁড়াতে হচ্ছে। আরে কথায় আছে বস, কথায় আছে। মেহের, তোর এত ক্ষমতা যে তুই মন্টু বসের রাস্তা আটকেছিস? ভুল, আমি রাস্তা নয় মন্টুকে দাঁড় করিয়েছি। দেখছো বস, কত সাহস বেড়ে গেছে এদের। একদম তোমাকে ভয় পায় না, পুরো আমাদের মতো। মেহের, তুই আমায় দাঁড় করিয়ে ঠিক করিসনি। মন্টু, আমি এখানে ঝগড়া করতে নয়, তোর হেল্প করতে এসেছি। হেল্প? আর আমার হেল্পের দরকার তো তোর লাগবে। মন্টু, তুমি রাগ করো না। আমিও মেহেরকে এটাই বোঝাচ্ছিলাম যে তুই মন্টুকে পড়াতে পারবি না, আর ওর মনে হয় আমরা পারবো, আর তুমি কালকে ক্লাস টেস্টে পাস হয়ে যাবে। একদম ভুল ভেবেছিস তোরা। যে গাধাকে যতই ঘষো ও কখনো ঘোড়া হতে পারবে না। কি বললি? আরে বস, আমার কথার মানে হচ্ছে তোমার এত খারাপ সময়ও আসেনি যে তোমাকে তোমার শত্রুর থেকে সাহায্য নিতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস রোহিত। বসের আমাদের ছাড়া আর কারোর হেল্প চাই না, তাই না বস? দেখ, আমি ওর সাহায্য করতে এসেছি। এর জন্য এইটাই ভালো যে তোরা দুজন এইটার উল্টো মানে বের করিস না, না হলে মেরেই দেবো। তোর কথার মানে কি? বস পাগল? বোকা, কিছু বোঝে না। বস কোনো জিনিস বোঝে না। ও যে কোনো কথা উল্টো মানে বার করে। দেখ মন্টু, তুই ওদের দুজনের কথা শুনিস না। সত্যি আমরা তোকে পড়াবো যাতে তুই কালকের ক্লাস টেস্টে পাস হয়ে যাস। তোদের কথার কি মানে? তোদের ছাড়া বস ফেল করে যাবে? তোরা বসকে বোকা বলছিস? বসকে দেখে বোকা মনে হয়, কিন্তু নয়।
বস তোদের পাস হয়েই দেখাবে। আর তা তোদের থেকে ভালো নম্বরে, তাই তো বস? আর যদি এটা না হয় তো বস নিজের মাথা থেকে সব চুল উড়িয়ে দেবে। আর স্কুলে ন্যাড়া হয়ে আসবে। এই রোহিত কুশল, আরে টেনশন নিও না বস, আমরা বুঝতে পারছি যে চ্যালেঞ্জ একদিক থেকে হয় না। আর যদি তোমার নাম্বার বেশি আসে তাহলে মানব টাকলা হয়ে পুরো স্কুলে ঘুরবে। এবার তো ঠিক আছে না বস? আমি কেন? ঠিক আছে, যদি এমন হয় তাহলে আমিও অ্যাকসেপ্ট করছি এই আরে চ্যালেঞ্জ। মেহের, আমি কেন? তাহলে হাত মেলাও আর ডিল পাক্কা করো যে কালকার ক্লাস টেস্টে যে কম নাম্বার পাবে সে টাকলা হয়ে পুরো স্কুলে ঘুরবে। হ্যাঁ, তো মেলাও হাত। না মেহের, প্লিজ। না মেলা, না মেহের, না, না, আমি না, না মেহের। ওয়েল ডান ডান। ভেরি গুড মানব। আরে বাহ পরিভয়ঙ্কর, আপনি এনেছেন একদম সঠিক জায়গায়। হবে না কোনো অসুবিধা এখানে আপনাকে লুকোতে? আমি এখানে লুকোতে আসিনি মূর্খ। টাকার দুম, আমরা তোমাকে এখানে চিরদিনের জন্য বন্ধ করতে এসেছি। এই, কিন্তু ভয়ঙ্কর পরি, আমরা এখানে কেন এসেছি আর এটা কোন জায়গা? এটা গুঞ্জন লোক, আর আমরা এখানে বালবীরের আক্রমণের প্রস্তুতি নিতে এসেছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গুঞ্জন লোক, যেমন কিছু জায়গায় আমাদের আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফেরত আসে, ঠিক সেরকম এই সুড়ঙ্গের সামনে আওয়াজ দিয়ে যা কিছু চাইবে সেটা ঠিক একই রূপে প্রতিধ্বনিত হয়ে আসে। আচ্ছা, মানে আমি গাইবো একটি ধুন আর ফেরত আসবে দুটো। টাকার দুম। হ্যাঁ, 1-এর বদলে 2, 2-এর বদলে 4, আর 4-এর বদলে 8। টাকার দুম, তাহলে আমরা কি এখানে সুরের গুপ্তধন তৈরি করতে এসেছি? টাকার দুম, টাক দুম। না, আমাদের সৈন্য তৈরি করতে এসেছি। কারণ আমি জানি যে ওই বালবীর রানী পরীর প্রতিশোধ নিতে আর কেশ পরীকে বাঁচাতে পরিলোক থেকে সৈন্য নিয়ে আসবে। আর ঠিক সেই কারণেই আমরাও সৈন্য তৈরি করতে এসেছি। এই প্রথমবার তোমার সাথে আমি একমত হলাম ভয়ঙ্কর পরি। আর তোমার এই ভয় বেকার যাবে না, কারণ খুব তাড়াতাড়ি বালবীর নিশ্চয়ই আসবে। আরও সমস্ত পরীদের সাথে মিলে
তোমার আর ছলপরীর সমস্ত খেলাকে জীবনের মতো শেষ করে দেবে। ভয় তো এবার তোমার মুখে ফুটে উঠবে কেশপুরী, যখন তোমার প্রিয় বালবীর আর তোমার প্রিয় পরীরা চমকে উঠবে আমার সৈন্য দেখে। তাহলে মধুর সঙ্গীত বাজানোতে দেরি কেন ভয়ঙ্কর পরী? একদম সঠিক বলেছ ছলপরী। ভয়ঙ্কর পরী, 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 ভয়ঙ্কর পরী। ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরী। ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরী। কোথায় কোথায় দেখবো? আরে সামলাতে পারি না একজনকে, কি করে সামলাবো 8 জন পরি ভয়ঙ্করকে? আমার মনে হয় না বস একদিনে এত কিছু পড়তে পারবে। বসের ফেল হওয়া পাক্কা। আর ন্যাড়া হওয়াও। রোহিত কুশল, রোহিত কুশল, রোহিত কুশল। হাসছিস কেন? বস, আজকে তো আমরা হাসছি, কালকে তো পুরো স্কুল হাসবে। কার ওপর? তোমার উপর। আমার কথার মানে হচ্ছে বস, তুমি পরীক্ষায় ফেল হলে যদি ন্যাড়া হতে হয় তাহলে পুরো স্কুল হাসবে তোমার উপর। না, এরম হবে না। আমি এক্সামে ফেল হব না, মানব ফেল হবে, আর পুরো স্কুলে ওই ঘুরবে। কি করে বস? কিভাবে? এই নে জিওগ্রাফির টেক্সট বুক, তোরা যে প্রশ্ন করতে চাস করতে পারিস, আমি প্রত্যেকটার অ্যান্সার পারি। যদি এটা হয় না বস, তাহলে আমরা তোমাকে 5 স্টার হোটেলে খাওয়াবো, হেলিকপ্টার করে ঘোরাবো, আর বস নতুন জামা কাপড়ও কিনে দেবো। কি মজা করছিস? শুরু কে করলো? ঠিক আছে, আমার যটা ভুল উত্তর হবে তোরা ততগুলো পিৎজা বার্গার পাবি। ডিল? ডিল। কুশল, খুশি হয়ে যা, 1 বছরের পিৎজা আর বার্গার ফিক্সড। ওই কথা বন্ধ কর আর কোয়েশ্চেন জিজ্ঞেস কর। রোহিত, বসকে যেই কোয়েশ্চেন করবি সব ভুলই উত্তর দেবে। ওকে বস, ইন্ডিয়ার ক্যাপিটাল কি? পিৎজা পাবো। দিল্লি। এটা তো খুবই সোজা প্রশ্ন ছিল, এবার এই প্রশ্নটার উত্তর দিয়ে দেখাও। বস এটা বলো, কর্ণাটকের ক্যাপিটাল কি?
হ্যাঁ। ব্যাঙ্গালোর। এবার এই প্রশ্নটার উত্তর তুমি দিতেই পারবে না। উড়িষ্যার ক্যাপিটাল কি? ভুবনেশ্বর। লাস্ট প্রশ্ন, ইন্ডিয়ার যে কোনো 3টে ইউনিয়ন টেরিটরির নাম বলো। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, দিল্লি, আর দিউ দামান, আর একটা এক্সট্রা চণ্ডীগড়। বস, তুমি এসব কি করে জানলে? আমার ইন্টেলিজেন্সের জন্য। রোহিত কুশল, নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি। নেভার বস, নেভার। কিন্তু বস এইটা বলো না যে এত তাড়াতাড়ি এত কম সময়ের মধ্যে কি করে এত কোয়েশ্চেন বাই হার্ট করলে? আমি করিনি, এইসব এই চশমাটা করেছে। এই চশমাটা? হ্যাঁ, এই চশমায় লাগা ক্যামেরাটা দিয়ে আমি যত ইচ্ছা পেজেস বা বুক রেকর্ড করতে পারি। আর আমার যখনই যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার লাগবে আমি এই চশমায় দেখে নিতে পারবো। দেখ এখানে টাচ স্ক্রিন, লেটেস্ট টেকনোলজি। আমার এই বাটনটা টাচ করাতে ওই পেজ খুলে যায়। বুঝলি? বুঝে গেছি বস, বুঝে গেছি। পুরো বুক তোমার এই চশমায় থাকবে আর কেউ তোমাকে ধরতেও পারবে না। কারেক্ট। এবার আমি সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার এই চশমার ক্যামেরায় দিয়ে রেকর্ড করে নেব আর কাল টেস্টে আরামসে কপি করে নেব। আর তারপর আমি 100 আউট অফ 100 মার্কস পাবো। মানব মেহের, তৈরি হয়ে যা আমার থেকে হারার জন্য। আর মানব, তোকে তো আমি টাকলা করেই ছাড়বো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মেহে, চল আমরা পড়তে বসে যাই। কেন, তুই দাঁড়িয়ে পড়তে পারিস না? ভেরি ফানি। চল এবার আমরা পড়াশোনা শুরু করি। না হলে কাল যদি আমি মন্টুর থেকে কম নম্বর পাই তাহলে আমাকে ন্যাড়া হয়ে গোটা স্কুল ঘুরতে হবে। আর তুই চাস এটা হোক? হ্যাঁ। মানে চল পড়তে বসে যাই। মানব, তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। একবার রিভাইজ করে নেবো না, তাহলে সব কিছু হয়ে যাবে। চল। মেহের, আমরা তো পড়ে নেব, কিন্তু এই মন্টু তো পড়বে না। না, তুই মন্টুর চিন্তা করছিস? না মেহের, কিন্তু তুই তো জানিস ওই মন্টু পড়াশোনা করে নয়, বরঞ্চ চিটিং করে আমাদের হারানোর চেষ্টা করবে। করতে দে, কিন্তু আমরা পড়েই ভালো মার্কস আনবো। চল চল। ইঁদুর 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 আছে এখানে। ইঁদুর কোথায়? কোথায় ইঁদুর? কি মা, তুমি ছিলে? আরে আমি আছি এখানে, শুধু শুধু ভয় পাইয়ে দিলি। তোরা এখানে কি করছিস? মা, আমরা এখানে পড়তে এসেছি। এখানে? আচ্ছা ঠিক আছে, এখানে নয়। হ্যাঁ, আমি এখানটা পরিষ্কার করছি। তাহলে আমরা কি করব? কোথায় পড়বো? কিন্তু আমাদের রুমে তো বাবা আর দাদু বাল্ব চেঞ্জ করছে। হ্যাঁ মা, কাল আমাদের স্কুলে ক্লাস টেস্ট আছে আর আমার চুলের প্রশ্ন।
মানে বলছিলাম মা, তুমি বলে না আমরা কোথায় বসে পড়বো? এক কাজ করো, তোরা দাদুর ঘরে গিয়ে পড়াশোনা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। মানব শোন, এখন তুই কিচ্ছু কথা বলবি না, এখন আমরা পড়বো, শুধুই পড়বো। ঠিক আছে। মেহের, আমি আবার সায়েন্সের বই পাচ্ছি না। হ্যাঁ মানব, আমিও পাচ্ছি না। আচ্ছা, আমরা রুমে ফেলে আসিনি তো? না মেহের, কারণ আমরা যখন থেকে স্কুল থেকে এসেছি তারপর থেকে আমরা তো আমার ব্যাগ প্রথমবার খুলছি। মেহের, যদি আমরা বইগুলো না পাই তাহলে আমরা পড়বো কি করে? আর যদি আমরা না পড়ি তাহলে আমাদের মার্কস কি করে আসবে? আর মার্কস যদি না আসে তাহলে আমার চুল চলে যাবে। এ টাকলা, ঢালি টাকলা। টাকলা ঢালি, 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 টাকলা ঢালি। মানব, তোকে আজ সবাই মানব ঢালি নয়, বরং টাকলা ঢালি বলে ডাকবে। না, কি তুই পড়তে চাস না? না, মানে আমি পড়তে চাই, কিন্তু আমি ন্যাড়া হতে চাই না। কপিগুলো ছাড়া আমরা পড়াশোনা করব কি করে? হ্যাঁ মানব, জানি না আমাদের খাতাগুলো কোথায় চলে গেল।